এই গ্লাসটার মধ্যেই ভেসে যাবে রোগীর কি সমস্যা, হ্যাঁ, তার কি কারণে সমস্যা হইতেছে, অথবা কোনো জিনিস হারায় গেলে চোরটাকে এই গ্লাসটার মধ্যেই দেখতে পারবেন। হ্যাঁ, কোরআন নিয়ে একটা আমল দিব, আমলটা যথাযথভাবে করতে হবে, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন, হাজিরা দিতে পারবেন। তবে এখানে আমি একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলবো ভিডিওর কোনো এক জায়গায়, যেটা না শুনলে আপনার আমল তো হবেই না, কাজ তো হবেই না, বরং এই ভিডিওটা দেখায় আপনার ফাও হয়ে যাবে। সুতরাং ভিডিওর মধ্যখানে কথাটা বলো, মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, মহাগ্রন্থ আল কোরআন সকল কিছুর সমাধান। যদি এখান থেকে আয়াত খুঁজে বের করে যদি আপনি আমলটা সঠিকভাবে করতে পারেন বিশ্বাসের সহিত, তাহলে কিন্তু কাজ আপনার হয়ে যাবে। এখন যে আমলটার কথা বলবো, সেই আমলটাও আপনাকে 100% বিশ্বাসের সহিত করতে হবে। আর এই আমলটা করার পূর্বে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। যারা নামাজ না পড়েন, নামাজটা ধরে ফেলেন, অনেক আমল আপনি করতে পারবেন, এবং আপনার এই আমলগুলি সঠিক হবে। প্রিয় বন্ধুরা, আমি একাধিক হাজিরের ভিডিও দিয়েছি, হাজিরা দেখার সহজ উপায় দিয়েছি, আপনারা অনেক মানুষ দেখেছেন এবং একটু বিস্তারিত বা অন্য ভিডিও দেওয়ার জন্য আপনারা রিকোয়েস্ট করেছেন, তাই আমি অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবং আপনারাই বলেন যে আমার ভিডিওগুলি করে আপনারা উপকার পাইছেন, যা আপনারাই কমেন্টে বলেন। এই জন্য আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে আমি কাজটা দিতেছি। আপনারা কিন্তু অবশ্যই এটাকে ভুল পথে বা ভুল মতে কাজ করবেন না কখনোই। সো যদি এই কাজটা আপনারা অন্যায় পথে করেন, অন্যায়ভাবে করেন, তাহলে তো এতে আপনি গুনাহগার হয়ে যাবেন, তাই না? তো আসি মূল প্রসঙ্গে। আপনারা সূরা আর রহমান এই আয়াতের মধ্যে সম্ভবত 26 নম্বর আয়াত হতে পারে। আয়াতটা আমি বলে দিচ্ছি, আপনারা এই আয়াতটা শিখে নেবেন। আয়াতটা হচ্ছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই পর্যন্ত সূরা রহমানের এই আয়াত পর্যন্ত এটা একটু মুখস্থ করে নেবেন। আমি যেহেতু কোরআন শরীফ দেখে পড়ছি না, একটু আমার ইয়াদে ভুল হতে পারে, তো আপনারা শুদ্ধভাবে শেখার চেষ্টাটা করে নেবেন। তো এটা শেখার পর আপনারা কি করবেন, প্রথমে এই পর্যন্ত পানি দিবেন, এই পর্যন্ত পানি দিবেন। তো এই গ্লাসের মধ্যে না, কিন্তু আমার কাছে সাদা মানে কাচের গ্লাস নাই, সেজন্য আমি এই গ্লাসটা ব্যবহার করেছি, আপনারা কাচের গ্লাসে ব্যবহার করবেন। অতটুক পানি নেবেন, এতটুক পানি নেবেন। নেওয়ার পরে এই বাকি যে অংশটা রয়েছে, এটা সরিষার তেল দিয়ে এটা ভরে দিবেন, সম্পূর্ণটা ভরে দিবেন সরিষার তেল দিয়ে, এতটুক। এর নিচে থাকবে পানি, আর উপরে থাকবে সরিষার তেল। দেওয়ার পরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তবে একটা কথা মনে রাখবেন, যখন পানিটা তেলটা দিবেন, তখন ইয়া বাতিনু, আল্লাহ তাআলার একটা নাম ইয়া বাতিনু, এটা 3টা কাগজে লেখা এই পানিটার মধ্যে রাখবেন। রাইকা তারপরে যে পানিটা দিলেন এতটুক, তারপরে সয়াবিন তেলটা দিলেন, দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 11 বার দুরূদ শরীফ পড়া এই পানিটার মধ্যে ফু দিবেন। দেওয়ার পরে আপনার যখন ওই আয়াতগুলি আসবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কয়া একটা ফু দিবেন পানিতে। তারপরে আবার এই আয়াতটা আবার বলবেন, হ্যাঁ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এভাবে 11টা ফু দিবেন। দেওয়ার পর 11 বার দুরূদ শরীফ পড়ে এটার মধ্যে ফু দিবেন। দেওয়ার পরে এটার মধ্যে তাকাইবেন, পানিটার দিকে তাকাবেন, ভালোভাবে লক্ষ্য করবেন, ইনশাল্লাহ আপনি পানিটা দেখলেই বুঝে যাবেন, এবং এই পানিটার মধ্যে ভেসে যাবে। হ্যাঁ, তারপর আপনারা যদি এটা করেন, এরপরে আমার সাথে যোগাযোগ করেন, আমি বলে দিব না। আর তাছাড়া একটা কথা মনে রাখবেন যে আপনার যদি কারো মনে করেন যে এটা দেখার পরে আপনারা কোনো সমস্যা করেন, কোনো ঝগড়া করেন, ফাসাদ করেন, বা কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হয়, যদি এইরকম কোনো আশা বা আকাঙ্ক্ষা থাকে, তাহলে কিন্তু এই আমলটা কাজ হবে না। যদি দেখা যায় আপনার এটা জানার পরে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, তবেই কিন্তু আপনি এই আমলটা করে সুফল পাবেন।
এটা শুধু আপনি জানতে পারবেন, কাউকে শেয়ার করতে পারবেন না। আপনি শুধু জানতে পারবেন, নিজে জানতে পারবেন, কাউকে শেয়ার করতে পারবেন না। এই নিয়তে করে যখন আপনি কোরআনের উপর পরিপূর্ণ বিশ্বাস করবেন, তখন কাজটা কিন্তু হয়ে যাবে। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, তারা নিচে লিঙ্ক দিয়ে দিব, ওইখানে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। অবশ্যই কোনো ভালো একজন হুজুরের অনুমতি নিবেন, অথবা আমার চাইলে আমার অনুমতিও নিতে পারেন। আর আমার চ্যানেলটা যারা